ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, যেই দিন কারো পক্ষে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেই দিন কোনো জরিমানা, যেই দিন কোনো বিনিময়, যেই দিন কোনো ঘুষও কাজে আসবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে জানায়া দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা মারা গেলেই তো তোমাদের সব শেষ না, তোমরা যখন মারা যাবা তোমাদের মূল জগৎ শুরু হবে। অতএব তোমরা এমন একটা দিনকে ভয় করো, তোমরা পরকাল জগৎকে ভয় করো। পরকাল জগৎ এতটাই কঠিন হবে যেই দিন কেউ কাউকে কোনো প্রকার উপকারও করবে না, কেউ কাউকে মনে রাখবে না। ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সকলেই ইয়াউমাইদিন লিকুল্লিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, প্রত্যেকেই নিজের চিন্তা করবে। সবাই ইয়া নাফসি বলবে, সবাই নিজেকে নিজেকে বাঁচাও বলবে। কেউ কারো ফিকির করবে না, কেউ কাউকে রক্ষা করবে না, কেউ কারো চিন্তাটুকু করবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী জানায়া দিলেন যেন কোনো মানুষ ওই পরকাল জগতে ধরা না খায়, ওই জগতে যেন কেউ আসামির কাঠগড়ায় না দাঁড় হতে হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী নাজিল করে দিলেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। আমরা কিছু মাখলুক দেখি, আবার কিছু মাখলুক দেখি না। এক কথায় আমরা আল্লাহর সৃষ্টি মাখলুক দেখি বা না দেখি, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। কথা ঠিক না? আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত মাখলুকের মধ্য থেকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গঠনগত দিক থেকে, আকার আকৃতির দিক থেকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ৩ মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্য থেকে, সমস্ত সৃষ্টির মধ্য থেকে মানুষকে আল্লাহ তাআলা আকার আকৃতিতেও সুন্দর বানিয়েছেন। শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আকার আকৃতিতে, ঘটনে আল্লাহ তাআলা সুন্দর করে বানায় ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটিও তুলে ধরেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাকে আপনাকে গঠনগত দিক থেকে সমস্ত মাখলুকের চেয়ে সুন্দর করে বানিয়েছেন এবং সমস্ত মাখলুকের উপরে আমার মর্যাদা দান করেছেন। যেই আল্লাহ তাআলা আমাকে বানাইলেন সুন্দর করে, আমার মর্যাদাও দিলেন সবচেয়ে বেশি, এই আল্লাহ তাআলা আমার উপরে, আপনার উপরে একটা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা যেই বিধান দিয়ে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তা হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার বন্দেগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছেন? বানাইলেন সুন্দর করে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য আর লক্ষ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠাইলেন তা হলো কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর বন্দি করে জীবনটা পার করে দেওয়া। সঙ্গত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে মাওলা পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ
সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির লক্ষ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপরেও আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মানুষ, সকল মাখলুক আল্লাহ তাআলার হুকুমের নড়চড় করে না, আল্লাহর হুকুমের অমান্য করে না, আল্লাহর হুকুম মোতাবেক তারা তাদের জীবন পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, এই আসমান আল্লাহর আদেশ মোতাবেক স্থির রয়েছে, সে কোনোদিন নড়চড় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এই জমিন কোনোদিন আল্লাহর হুকুমের অবাধ্যতা করে না, চিরদিন সে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে স্থির থাকবে, কোনোদিন নড়াচড়া করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তমিত হয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের নড়চড় করে না, আল্লাহর হুকুমের অবাধ্যতা করে না। সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুক মাওলায়ে পাকের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে, আল্লাহর হুকুম মোতাবেক তারা চলে। আল্লাহ তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, তন্মধ্য থেকে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে লিডার বানিয়েছেন, সর্দার বানিয়েছেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের দায়িত্ব দিয়েছেন। যেমন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তা বাহকের দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা পৌঁছানোর ক্ষেত্রে নবী পয়গম্বরদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারা কোনোদিন এই হুকুমের অমান্য করে না, চিরকাল তারা এই হুকুম মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্য পরিচালনা করে। এভাবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে কোনোদিন সে অবহেলা করে না। এভাবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দায়িত্বে কোনোদিন অবহেলা করে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়েছেন, তাকে এই দায়িত্ব দিয়েছেন। যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তখন থেকে সে আল্লাহর হুকুমের তাবেদারি করার জন্য, আল্লাহর এই হুকুমকে কার্যে পরিণত করার জন্য সে দাঁড়িয়ে আছে, তার 2 ঠোঁটের ভিতরে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, আদেশ করবেন, হে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আর কিয়ামত হয়ে যাবে। মুহতারাম উপস্থিতি, এই কথাগুলো আমি এই জন্যই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুক আছে, সকল মাখলুক আল্লাহর হুকুম মেনেই চলে, কোনো মাখলুক আল্লাহর হুকুম অমান্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারীমের সূরা হজের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। আমার আল্লাহ সূরা হজের 18 নম্বর আয়াতের মধ্যে প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলেন, আলাম তারা, হে হেমনগরের লোক, হে হেমনগরের মানুষেরা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, তোমাদের কি জানা নাই আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে, সকল মাখলুকগুলো আল্লাহ পাক
রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধুই মাত্র আসমান ও জমিনে যা আছে তাই আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে তাই নয়, আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে মানুষকে সম্বোধন করে বলেন আসমানের তারকা চন্দ্র সূর্য যা আছে সব কিছুই আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে। আল্লাহ আরো বলেন ওয়াল জিবাল, পাহাড় পর্বত মালাগুলো আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে। ওয়াস শাজারু, গাছপালাগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। ওয়াদ-দাওয়াব, এমনকি চতুষ্পদ প্রাণীগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইবার চাইলেন এই পৃথিবীর জমিনে আমার যত মাখলুক আছে সকল মাখলুকগুলো আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে। ও মানুষ, আমি তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোমাকে আমি আকেলমান মানুষ বানাইলাম। যদি চতুষ্পদ প্রাণী আমি আল্লাহকে ডাকতে পারে, গাছে যদি আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদায় লুটে যেতে পারে, যদি তোমার বাড়ির পশু পাখিগুলো আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করতে পারে, আমি আল্লাহকে চিনতে পারে। হে মানুষ, আমি তোমাকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, তোমাকে স্বয়ং সম্পূর্ণ বানাইলাম, তোমাকে দেহগতভাবে তোমাকে আকার আকৃতিতে সুন্দর করে বানাইলাম, সমস্ত মাখলুকের উপরে তোমাকে মর্যাদা দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিতে না পারো, আমি আল্লাহকে চিনতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো খারাপ আর কেউ এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি আরো স্পষ্ট ভাষায় সূরা নূরের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। আমার আল্লাহ সূরা নূরের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট ভাষায় বলেন আলাম তারা, হে লোক সকল তোমরা কি জানো না, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহর গুণ কীর্তন করে, আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর ইবাদত করে আসমান ও জমিনে যত মাখলুক আছে, আসমান ও জমিনের সকল মাখলুকগুলো আমি আল্লাহর তাসবিহাত পাঠ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর গুণ কীর্তন গায়। আল্লাহ বলেন অত্তয়রু সাফাত, এমনকি আকাশে উড়ন্ত পাখিরা পর্যন্ত আমি আল্লাহর গুণগান গায়। আকাশে উড়ন্ত পাখিগুলো আমার আপনার সামনে দিয়ে উড়ে যায়, শুধুই মাত্র সে যে উড়ে যায় এখানেই শেষ নয়। মাওলায়ে পাক বলেন তোমাদের সামনে দিয়ে উড়ন্ত পাখিগুলো দানা মিলে যখন উড়ে, আকাশে উড়ন্ত পাখিগুলো আমি আল্লাহকে ভুলে না, পৃথিবীর কোনো মাখলুক আমি আল্লাহকে ভুলে না, সব মাখলুকগুলো আমি আল্লাহকে ডাকে। কিন্তু তোমরা আমি আল্লাহর মাখলুকের ডাকা তোমরা বুঝো না, তোমাদের এই জ্ঞান নাই, এই বিবেক নাই, এই বুদ্ধি নাই, তোমাদের তাদের ইবাদত জানার পদ্ধতি তোমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে তার ভাষা শিক্ষা দিয়েছি, তাকে আমি আল্লাহকে কোন ভাষায় ডাকবে, কোন ভাষায় তারা নামাজ পড়বে, কোন ভাষায় আমি আল্লাহর তাসবিহাত পাঠ করবে, কোন ভাষায় আমি আল্লাহর জিকির করবে, প্রত্যেকটা মাখলুককে আমি ভাষা শিক্ষা দিয়েছি। গরু কোন ভাষায় আমি আল্লাহকে ডাকবে, আমি গরুকে ভাষা শিক্ষা দিয়েছি। মুরগে কোন ভাষায় আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ মুরগকে আমাকে ডাকার ভাষা শিক্ষা দিয়েছি। পাখিকুল আমি আল্লাহকে কোন ভাষায় ডাকবে, আমি পাখিকে ভাষা শিক্ষা দিয়েছি। এক কথায় মাওলায়ে পাক বলেন পৃথিবীতে আসমানে জমিনে আমার যত মাখলুক আছে সকল মাখলুক আমি আল্লাহকে ডাকে, বাকি তারা কোন ভাষায় ডাকবে, প্রত্যেকটা মাখলুককে আমি আল্লাহকে ডাকার ভাষা শিক্ষা দিয়েছি। প্রত্যেকটা মাখলুক নির্ধারিত ভাষাতে
ভাষাতেই আমি আল্লাহকে ডাকে। কোনো মাখলুক আমি আল্লাহকে ভুলে যায় না, কোনো মাখলুক আমি আল্লাহকে ভুলে না। সব মাখলুকগুলোই কিন্তু আমি আল্লাহকে ডাকে, আমি খালেককে ডাকে। অতএব হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, তোমরা সেই লক্ষ্য আর উদ্দেশ্য ভুলে যাও না। ও আমার বাপ জানেরা, আমার যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই। মাওলানা পাকের নবী বলেন, কিন্তু যত মাখলুক যত ভাষায় ডাকুক, মাওলানা পাকের কুদরতি দিল প্রশান্ত হয় না। মাখলুক যত ভাষাতেই যত ভাবেই মাওলানা পাককে ডাকুক না কেন, আল্লাহর কুদরতি দিল প্রশান্ত হয় না। একজন মানুষ যার কোনো সম্মান নাই, যার কোনো মর্যাদা নাই, যার টাকা পয়সা নাই, সমাজে সে বড় কোনো ধরনের লোক না। একদম হত দরিদ্র, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষটাও যখন মাওলানা পাককে ডাক দেয়, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতে দিল এতটাই প্রশান্ত হয়ে যায়, এতটাই প্রশান্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার আসমানের ফেরেশতারা, তোমরা কে কোথায় আসো? তোমরা সকলে আমার কাছে আসো, আমি তোমাদেরকে এক সুসংবাদ শোনাবো। যখন সমস্ত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমাবেত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আর সুসংবাদ গ্রহণ করো। ওই যে হেমনাগর বাসতলা এলাকায় একজন হত দরিদ্র লোক, একদম যার সমাজে কোনো দাম ছিল না, একদম নিঃস্ব মানুষটা সারাদিন সে ক্ষেতের আইলে কাজ করে, সারাদিন সে খেতে কাজ করে, ব্যান চালিয়ে খায়, যার কোনো টাকা নাই পয়সা নাই, কিন্তু ওই মানুষটা আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহকে চিনতে পেরেছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়েছে। ও আসমানের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুই মাত্র কেবলমাত্র আমি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করলাম তাই নয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার প্রতি এতটাই রাজি আর খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সংবাদের কারণে নবী পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের চেহারা আকৃতি দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সম্পদ দেখেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের চেহারা আকৃতি দেখেন না, দেখেন না কোন মানুষটা সবচেয়ে স্মার্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সম্পদ দেখেন না, কার কত সম্পদ আছে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের অন্তর দেখেন। যেই অন্তরে আল্লাহকে জায়গা দিতে পেরেছে, যেই মানুষটা তার অন্তরে আল্লাহকে জায়গা দিয়েছে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। যেই মানুষটা সমাজে দাম না থাকতে পারে, কিন্তু অন্তরটা পরিষ্কার, অন্তরটা ভালো, যেই পরিষ্কার পরিচ্ছন্ন আত্মাতে আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহকে জায়গা দিয়েছে, মাওলানা পাক বলেন ওই অন্তরটাই আমার কাছে দামি হয়ে গেছে। সঙ্গত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান আদিও কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, পদ পদবি কোনো কাজে আসবে না,
ধন সম্পদ কোনো কাজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণের পরে পরকাল জগতে যেই জিনিসটা কাজ আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ যাকে একটা সুন্দর আত্মা দিয়েছেন, পরিচ্ছন্ন আত্মা দিয়েছেন, এই পরিচ্ছন্ন আত্মাওয়ালা মানুষগুলোই ওই পরকাল জগতে কামিয়াবি হবে। দুনিয়ার জগতে টাকা পয়সা নাই, দুনিয়ার জগতে কোনো দাম নাই, কেউ তাকে গণে না, কেউ তাকে দাম দেয় না, কিন্তু পরিচ্ছন্ন আত্মা আল্লাহ দান করেছে। এই পরিচ্ছন্ন আত্মা আল্লাহ দান করার কারণে এই মানুষটা পরকাল জগতে শুধুই মাত্র সে দামি হবে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় আরো এমন অনেক মানুষকে সুপারিশ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মোহতারাম উপস্থিতি, তাহলে কি বুঝলাম? আমার আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহকে জায়গা দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত মাখলুক আছে তারা আল্লাহর যত ইবাদত করুক, এই মাখলুক ইবাদতে কোনো লাভ নাই, তাদের কোনো সব নাই। কারণ মাখলুক, অন্যান্য মাখলুক যখন মারা যাবে তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো পরকাল নাই, কোনো হিসাব নাই, মারা যাবে, সব মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ যখন মারা যাবে, মানুষের মারা যাওয়ার পরেই তাদের মূল জগৎ শুরু হবে, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। এই কারণেই মানুষকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদত আর বন্দেগী করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে মরতে হবে, আমার কবর সুন্দর করতে হবে, আমার আখিরাত গোছাইতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোনো মানুষ পরকাল ভুলে না যায়, যেন দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, পদ পদবীর লোভে পরকাল যেন বরবাদ না করে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে মাওলায়ে পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, হে লোক সকল, তোমরা এমন একটা দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো প্রকার উপকারে আসবে না। তোমরা এমন একটা দিনকে ভয় করো, এমন একটা দিন দ্বারা উদ্দেশ্য হলো পরকাল জগৎ, কিয়ামতের দিন, কিয়ামতের জগৎ, পরকালের জগৎ। ওই পরকাল জগৎকে ভয় করো। কেন ভয় করবা? মাওলানা পাক বলেন, ইয়াউমালা, যেই দিন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, যেই দিন কারো পক্ষে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেই দিন কোনো জরিমানা, যেই দিন কোনো বিনিময়, যেই দিন কোনো ঘুষও কাজে আসবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে জানায়া দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা মারা গেলেই তো তোমাদের সব শেষ না, তোমরা যখন মারা যাবা তোমাদের মূল জগৎ শুরু হবে। অতএব তোমরা এমন একটা দিনকে ভয় করো, তোমরা পরকাল জগৎকে ভয় করো। পরকাল জগৎ এতটাই কঠিন হবে যেই দিন কেউ কাউকে কোনো প্রকার উপকারও করবে না, কেউ কাউকে মনে রাখবে না। ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সকলেই ইয়াউমাইদিন লিকুল্লিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, প্রত্যেকেই নিজের চিন্তা করবে। সবাই ইয়া নাফসি বলবে, সবাই নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও বলবে। কেউ কারো ফিকির করবে না, কেউ কাউকে রক্ষা করবে না, কেউ কারো চিন্তাটুকু করবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী জানায় দিলেন, যেন কোনো মানুষ ওই পরকাল জগতে ধরা না খায়, ওই জগতে যেন কেউ আসামির কাঠগড়ায় না দাঁড় হতে হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী নাজিল করে দিলেন। মুহতারাম উপস্থিতি, আমাদের সকলকে ওই জগতে যেতে হবে না? আমরা কি থাকবো চিরকাল? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাদের সকলকে
মাওলায়ে পাকের কাছে হাজিরা দিতে হবে, সকলে আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা। হাসরের ময়দানে সব মানুষগুলো আল্লাহর কাছে সমবেত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু কোন অবস্থায় দাঁড়াবে? সব মানুষগুলো নিঃসঙ্গ অবস্থায়, একা একই অবস্থায় সকলে আল্লাহর সামনে দাঁড়াবে। বন্ধু বন্ধুকে নিয়ে যাবে না, মা সন্তানদেরকে নিয়ে যাবে না, কেউ কাউকে নিয়ে যাবে না, সবাই তো একা একা আল্লাহর কাছে দাঁড়াবে। সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ কিন্তু রেহাই পাবে না। নেতাও একা যাইবে, কর্মীরাও একা যাবে, কোনো নেতা তার কর্মীদের নিয়ে কিন্তু আল্লাহর কাছে যাইতে পারবে না। সবাইকে একা একা যাইতে হবে, সবাই কিন্তু একা একা যাবে। মোহতারাম হাজিরিন, হাসরের মাঠটা কেমন কঠিন হবে মাওলায়ে পাকের নবী হাদিস শরীফের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছেন। নবী পাকের স্ত্রী থেকে বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه الصلاة والسلام يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষকে কোন অবস্থায় সমবেত করা হবে? আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান গুরলান, সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায়, খতনাহীন অবস্থায় সমবেত করা হবে। অর্থাৎ আল্লাহ নবী বলেন, আল্লাহর সামনে যখন মানুষ সমবেত হবে, ওই হাসরের ময়দানে কোনো মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, এবং জন্ম গ্রহণ করার সময় যেভাবে খতনা করা ছিল না, হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখনও খতনা করা থাকবে না। এক কথায় দুনিয়ার কোনো সম্পদ নিয়ে কেউ দাঁড়াইতে পারবে না। সব বাড়ি গাড়ি নারী সব কিছু রেখে একা একা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ কোনো সম্পদ নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। যেমনিভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিঃসঙ্গ অবস্থায় এসেছিল, সম্পদের মালিক হয়ে আসে নাই, ঠিক যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখনও কোনো মানুষ সম্পদ আদি নিয়ে, কোনো কিছু নিয়ে, পদ পদবি নিয়ে আল্লাহর সামনে দাঁড় হতে পারবে না। আম্মাজান আয়েশা বলেন, এই কথা শোনার পরে আমি নবীকে বললাম, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ওগো আল্লাহর রাসূল, যদি অবস্থা এমন হয় যে উলঙ্গ অবস্থায় সমবেত হবে, তাহলে আমার প্রশ্ন হলো, ওগো নবী, তাহলে তো একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকায়া থাকবে, আবার নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে, একে অপরের দিকে তাকাবে। আল্লাহ রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু আই ইয়ানজুরা বাযুহুম ইলা বায। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ভালো করে শুনো, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, ভালো করে শুনো, অবস্থা এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর খেয়ালটুকু থাকবে না। হাসরের মাঠ এত কঠিন হবে যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো আমরা, তারপরেও কেউ কারো দিকে তাকানোর খেয়ালটুকু থাকবে না। এত কঠিন অবস্থা হবে। কেমন কঠিন অবস্থা হবে? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, অবস্থা এত কঠিন হবে রে, সূর্য একদম মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষগুলো এমন ভয়াবহ অবস্থায়, বিভীষিকাময় অবস্থায়, মানুষের শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকবে, ঘামের অবস্থায় এমন হবে
নবী পাক হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন কোন মানুষের ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, আবার কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত, আবার এমন মানুষ থাকবে কোন মানুষের ঘাম হবে বুক পর্যন্ত, আবার কোন মানুষের ঘাম একদম মাথার চাঁদি পর্যন্ত থাকবে, আবার এমনও মানুষ থাকবে, আবার এমনও মানুষ পাওয়া যাবে যেই মানুষগুলো ঘামের সাগরে হারিয়ে যাবে, ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা কঠিন অবস্থা হবে, এমন কঠিন অবস্থায় আমাদের সকলকেই সমবেত হতে হবে, কেউ কিন্তু রেহাই পাবে না। আমি আর আপনি যখন এমন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো, ওই অবস্থায় কিন্তু কেউ কাউকে স্মরণ করবে না, কঠিন অবস্থা হবে, কেউ কারো স্মরণ করবে না। এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণিত আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নারা ফাওয়াকান ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবকিকি ইয়া আয়েশা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতেছিলেন। নবী পাক জিজ্ঞেস করলেন, ওগো আয়েশা তোমার কি হলো, তুমি কান্না করো, তোমার কি হলো, তুমি কান্না করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, আমার জাহান্নামের কথা মনে হলো, জাহান্নামের কথা মনে হয়ে আমার কান্না শুরু হয়ে গেল। অর্থাৎ আমি যখন ওই পরকাল জগতের জাহান্নামের খেয়াল করলাম, জাহান্নামের ফিকির করলাম, জাহান্নামের ফিকির করার কারণে আমার চোখ দিয়ে আপনি পানি বইতে শুরু করলো। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ওগো নবী আপনি যেহেতু জিজ্ঞাসায় করেছেন আমি কেন কান্না করি, তাহলে আমার একটা প্রশ্ন হলো, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ওগো নবী আপনি কি আপনার পরিবারের কথা হাসরের ময়দানে মনে রাখবেন? ওই কঠিন দিবসে হাসরের ময়দানে আপনি কি আমাদেরকে স্মরণে রাখবেন? আমাদের তো ভুলে যাবেন না। আল্লাহর নবী বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনো, তিনটা জায়গা এমন আছে যেই তোকে স্মরণ করবে না। কয়টা জায়গায়? আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদান আহাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে আমার নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনো, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দাও, তিনটা জায়গায় এমন আছে যেই তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখবে না। তিনটা জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লা, যখন মিজানের পাল্লায় আমার আমলনামা ওজন করা হবে, এই আমলনামা ওজন করার সময় কেউ কাউকে মনে রাখবে না। কতক্ষণ পর্যন্ত মনে রাখবে না? নবী পাক বলেন, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে তার আমলনামা ভারী হলো না হালকা হলো, এটা জানার আগ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখবে না। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের আমল ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে। পাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে সে তো আরামদায়ক জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। পরক্ষণে আল্লাহ বলেন, পক্ষান্তরে যার গুনাহের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, সে হাবিয়া নামক জাহান্নামে থাকবে। হাবিয়া হলো উত্তপ্ত জ্বলন্ত জাহান্নাম। মোহতারাম হাজিরিন, যদি আমার আমলনামা ভালো হয়, আমার যদি আমলের পাল্লা নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমি জান্নাতুন নাঈমের মধ্যে থাকবো, আমি জান্নাতের মেহমান হয়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন,
قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى عددت لعبادي الصالحين ما لا عين سمعت ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر মাওলায়ে পাকের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আমি সমবেত করে প্রস্তুত করে রেখে দিয়েছি, এত দামি দামি নিয়ামত রেখে দিয়েছি, যেই নিয়ামতের কথা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, আবার কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। কল্পনাতীত জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত আমি আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছি। তাহলে এক নম্বরে তিনটা জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। তার এক নাম্বার হলো, যখন আমার আপনার আমলনামা ওজন করা হবে, এই আমলনামা ওজন করার সময় কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখবে না। সন্তানও মার কথা বাবার কথা মনে রাখবে না, আবার মাতা পিতাও কিন্তু সন্তানের কথা মনে রাখবে না। এমনকি নিমক হারাম, যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, এই স্ত্রীও কিন্তু স্বামীর কথা মনে রাখবে না, স্বামীও কিন্তু স্ত্রীর কথা মনে রাখবে না। দুই নাম্বার, ওয়াইন্দাল কিতাব অর্থাৎ যখন আমার আমলনামা আমাদেরকে দেওয়া হবে, প্রত্যেকটা বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, এই আমলনামা দেওয়ার সময় কেউ কাউকে মনে রাখবে না। কতক্ষণ মনে রাখবে না? ওয়াইন্দাল কিতাব হিনা ইউকালু হাউ মুকরাউ কিতাবিয়া, যখন আমলনামা দেওয়া হবে তখন বলা হবে, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সূরা বানী ইসরাঈলের 13, 14, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দার ঘাড়ের সাথে আমি আল্লাহ আমলনামা লটকিয়ে দিয়েছি, সিসি ক্যামেরা আটকে দিয়েছি, সিসি ক্যামেরা আমি ফিট করে দিয়েছি। যখন হাসরের ময়দান হবে, যখন আমার সামনে সমবেত হবে, আমি পরকাল জগতে তার আমলনামা একদম খোলামেলা প্রকাশ করে দিব। প্রত্যেকটা বান্দার সামনে তার আমলনামা আমি পেশ করব। আমলনামা পেশ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। তোমার হিসাবের জন্য আর কাউকে ডাকার প্রয়োজন নাই, পাড়ার প্রতিবেশী ডাকার কোনো প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তুমি আমলনামাগুলো পড়ো, দেখো তোমার আমলনামায় সব বেশি না গুনাহ বেশি? তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি তুমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত? তোমার আমলনামা তুমিই পড়ো, আর হিসাবটুকু তুমি নিজেই বুঝে নিয়ে নাও। 3 নম্বরে যেই জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, তাহলে ওয়াইন্দা সিরাত ইদা বুযিয়া বাইনা যহরাই জাহান্নাম, পুল সিরাতে যখন আমাকে আপনাকে যখন পুল সিরাত পার হতে হবে, এই পুল সিরাত পার হওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না। যেই পুল সিরাতটা জাহান্নামের উপরে রাখা আছে, যখন কোনো মানুষ যদি নেককার হয়, যদি সে আমলে সলেকারী হয়, তাহলে নির্বিঘ্নে সে চিন্তামুক্ত চোখের পলকে এই পুল সিরাত সে পার হয়ে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি সে গুনাহগার বান্দা হয়, পাপাচারী বান্দা হয়, তাহলে এই পুল সিরাত পার হতে পারবে না, সে এই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আসলে বক্তা এসে গেছে, আর আলোচনা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রতিটি কথা বুঝে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।